আমার একটা অডিও ক্যাসেটের কোম্পানি আছে। বেশ ভালো তো। চয়ন চ্যাটার্জি নামে এক চিটিংবাজ তার স্বপ্ন ছবির অডিও রাইটটা আমার কোম্পানিকে বিক্রি করেছিল। চুক্তি মতো সে সব টাকা পেয়েও গেছে। কয়েকদিন আগে চয়ন চ্যাটার্জি কিছু ছেলে নিয়ে আমার বাড়িতে হামলা করে, আবার টাকারও দাবি করে। কি বলছেন ম্যাডাম? আমি চয়নবাবুকে জানি, চিনি। তিনি এই প্রকৃতির মানুষই নন। আরে ও একদম বাজে লোক, ফাইন্যান্সারে টাকা মেরে দিয়েছে, তাই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। কথায় কথায় বউ মেয়ের দিব্যি খাচ্ছে, মিথ্যে বলছে। এটা বিদ করা দরকার। সবার কাছে ব্যাপারটা শুনলেন তো? এবার তাহলে আসি। আসুন। নমস্কার। নমস্কার। চয়ন বাবু, আপনার খুব নামডাক শুনেছি। ও, তা কিছু বলবেন? হ্যাঁ, বলছিলাম আপনি তো ভালোই লেখেন, সেই জন্য আপনাকে একটা অফার দিতে চাই। কি অফার? আমার নতুন ছবির গল্প এবং স্ক্রিপ্ট লেখার জন্য আপনাকে দায়িত্ব দেব। টাকা পয়সার কথা চিন্তা করবেন না, কিন্তু একটা কথা, পর্দাতে আমার নাম থাকবে। যদি রাজি থাকেন তাহলে বলুন। আর এই যে দুই পরিচালক বসে আছেন, এনারা কিন্তু আমার শর্তে রাজি আছে। আমি এদের মধ্যে একজনকে বেছে নেব। 8 ঘন্টা সময় দিচ্ছি চিন্তা করার জন্য আপনাকে। ঠিক আছে। চয়ন বাবু আছেন? চয়ন বাবু আছেন? এই চয়ন বাবু। নমস্কার নমস্কার। চেন বাবু আছেন? না, এখনো বাড়ি ফেরেনি। এখনো ফিরেননি? এ তো বহুত বড়িয়া বাত আছে। মানে আমি বলছিলাম আপনার বাড়িতে আর কে কে থাকেন? ওকে কি কিছু বলতে হবে? বলতে তো হবেই, বলতে তো হবেই। আমি সেই জন্য তো আসিয়াছি। বলুন, কি বলতে হবে? চেন বাবু আমার কাছ থেকে ছবি করবে বলে 6 লাখ টাকা নিল লোড হিসেবে, কিন্তু বহুত দিন হয়ে গেল ছবি भी রিলিজ হলো না, আর আমার টাকা भी পাচ্ছি না। আর ফির দেখা হলে বলেন ছবি রিলিজ হলে টাকা পেয়ে যাবেন। শুনুন, আমি আজ একটা হেস্তা তেস্তা করে যাব। কি করবেন? ওসব ভেবো না করো। আরে ওসব ব্যাপার আমি সামাল নেবে। আপনারা এখন আসতে পারেন। না 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 না, আমি আপনার কোনো ক্ষতি করবে না, সেই ব্যাপারে আমি একটু সফট আছি, মানে লেডিজদের মামলায়। ঠিক আছে, আমি भी দেখে নেব। মেয়েদের তো তেজ ভালো লাগে না। চল সবান, চল সবান, চল। এই দাঁড়া 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 দাঁড়া। কাল স্টুডিওতে দেখা হবে। হ্যাঁ ঠিক আছে। তাই সুমনা, এই সুমনা, বাবা জেগে আছে না ঘুমিয়ে পড়েছে? বাবা ঘুমিয়ে পড়েছে। সুতপা, ডুগডুগি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, তোমার তো রাত হলো, আমার খুব ভয় করছিল। সুতপা, তুমি বলেছিলে ডুগডুগির অসুখ ভালো হয়ে গেলে মায়ের পুজো দেবে। দেখো দেখো, মা নিজেই টাকাটা জোগাড় করে দিয়েছে। এই নাও 500 টাকা। তুমি কোত্থেকে টাকা পেলে? একজন নামী ও দামি পরিচালক ছবি করবেন, স্ক্রিপ্ট লেখার দায়িত্ব আমাকে দিয়েছেন। মোট 5000 টাকা দেবেন। অ্যাডভান্স বাবদ 500 টাকা দিলেন। বাকি টাকাটা স্ক্রিপ্ট লেখা হয়ে গেলে দেবেন, কিন্তু স্ক্রিপ্ট রাইটার হিসেবে ওনার নামটাই থাকবে। সে কি, তুমি কষ্ট করে লিখবে আর ওনার নাম থাকবে? কি করব বলো, আজকাল এরকম হামেশাই হচ্ছে। আর তাছাড়া বেঁচে তো আমাদের থাকতে হবে। শোনো, এই নিয়ে মন খারাপ করো না, দেখবে আমাদের ভালোই হবে। জয় মা কুদুর নাশিনীর জয়, জয় মা কুদুর নাশিনীর জয়। জয়ন্দা, ইনি পঞ্চানন ঘোষাল, শিলিগুড়িতে থাকেন। নমস্কার। নমস্কার। আমাদের রিলেটিভ, ব্যবসা করেন। আপনি কি ব্যবসা করেন? কাঠের ব্যবসা। আগে একটা প্রাইভেট ফার্মে চাকরি করতাম, সেটা লক আউট হওয়ার পরেই কাঠের ব্যবসা শুরু করি। তাও প্রায় 15-20 বছর হয়ে গেল। আচ্ছা। চন্দনের মুখে আপনার ছবির কথা আগেও 2-1 শুনেছি। এরা আমায় খুব ভালোবাসে। চন্দন বলছিল আপনার ছবিটা নাকি
অল্প কিছু টাকার জন্য কমপ্লিট হতে পারছে না। হ্যাঁ, ঠিকই বলেছে চন্দন। ছবিটা কমপ্লিট করতে গেলে এখনো প্রায় 2 লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু অত টাকা তো আমি দিতে পারবো না। মানে? তবে ওই 50,000 পর্যন্ত দিতে পারি। ও, আরে না না, সুদ পদ দিতে হবে না, ওই আসলটা ফিরিয়ে দিলেই হবে। স্যার, আমি বলছিলাম কি, কিছু টাকা টেকনিশিয়ানদের শোধ করে বাকি ছবির কাজটা সেরে নিন। তারপর দেখবেন স্যার, আপনি ঠিক ডিস্ট্রিবিউটর পেয়ে যাবেন। আমাদের ছবির মেকিং খুব ভালো হয়েছে স্যার। টাকাটা আপনি কবে দিতে পারবেন? সামনের মাসে 10 তারিখে আপনি পাবেন। ধন্যবাদ, খুব উপকার করলেন। ছবিটা রিলিজ হলেই আপনি টাকাটা পেয়ে যাবেন। বন্ধুগণ এবং আমার সহকর্মীবৃন্দ, আমি শুনলাম আপনাদের মধ্যে কেউ কেউ চয়নবাবুর বাড়িতে গিয়েছিলেন, কিন্তু এখানে উপস্থিত আছেন কিনা আমি জানি না। কেন একই কথা বলছেন করণ বাবু? আমরা আমাদের পারিশ্রমিকের বাকি টাকাটা এখনো পর্যন্ত পাইনি, তাই আমাদের মধ্যে কেউ কেউ আপনাদের ওখানে গিয়েছিল। তাহলে আপনি বলুন করণ বাবু, চয়নবাবু তো আজকাল স্টুডিওটা প্রায় বন্ধ করে দিয়েছে। তাহলে আমরা কি করব? বন্ধুগণ উত্তেজিত হবেন না, নিশ্চয়ই কোনো অসুবিধা আছে চয়নবাবুর, তাই তো তিনি স্টুডিওতে আসতে পারেননি। আর মানুষের অসুবিধা থাকতেই পারে। করণ বাবু, আমার মনে হয় আপনি সব টাকা পেয়েই গেছেন, তাই এখন সবার সামনে মুখ দিয়ে ভালো ভালো কথা বেরোচ্ছে। শুনুন ভাই, আপনাদের কি মনে হচ্ছে আমি সব টাকা পেয়ে গেছি? তবে শুনুন, চয়নবাবু কন্ট্রাক্টের সময় যে টাকা দিয়েছিলেন তারপর আর কোনো টাকা দেননি। তাহলে করণ বাবু, আপনি আমাদের সঙ্গে থাকবেন না? থাকবো না কেন ভাই সব, নিশ্চয়ই থাকবো, সব সময় থাকবো। তবে কিন্তু চয়নবাবুর এগেনস্টে কোনো কাগজে সই করতে পারবো না। ঠিক আছে, আপনি যা ভালো বুঝবেন তাই করবেন। শুনুন ভাই সব, কিছু মনে করবেন না, কোনো জ্ঞান দিচ্ছি না। আমাদের এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি খুবই ছোট, তার উপর বর্তমান বাংলা ছবি যা অবস্থা, এতটা বাড়াবাড়ি করা কি ঠিক হবে? তবে যাই হোক, এটা আপনাদের ব্যাপার। ভাই সব, আজ এখানেই আমার বক্তব্য শেষ। ধন্যবাদ। হ্যাঁ রে, যাবার ব্যাপারে কি ঠিক করলি? না বাবা, দেখতে দেখতে একটা বছর কেটে যাবে। তাছাড়া ডুগডুগি স্কুল আছে, তুমি একটু মাকে বুঝিয়ে বলো। আসলে তোর মা খুব ভেঙে পড়েছে রে। তা আমি জানি বাবা, কিন্তু ঠিক আছে, তুই এক কাজ কর। মারে, এটা রাখ। না না বাবা, রাখ না। না বাবা, আমার কাছে এখন টাকা আছে, দরকার পড়লে নেব। তুমি মাকে একটু বুঝিয়ে বলো। ঠিক আছে, আমি তাহলে এখন চলি। সাবধানে থাকিস। চলি দিদি ভাই। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।